সেভ দিই। তাইলে সানভীর ভাইয়ের সাথে কথা হইলো, আমরা সানভীর ভাইয়ের অপিনিয়ন শুনলাম এবং আমরা রিকোয়েস্ট করতেছি যেন 2 তারিখ আপনি উপস্থিত থাকেন। জানাই দিন কখন আসতে বলছেন। সালমান ভাই, কথা হইলো পিএসজি, ইন্টার মিলান সবার কোয়ালিটি একই রকমের, তবে ওরা অনেক পরিশ্রম করে আসছে। আর হ্যাঁ, পিএসজির এবারের কোচটা অনেক ভালো, আগের বার্সেলোনার কোচ ছিল, অনেক এক্সপিরিয়েন্স। তো এই হলো আমাদের মোটামুটি অ্যাপ্লিকেশনের চেহারা। এই চেহারা আমরা পছন্দ করি না অবশ্যই, তাই আমরা এখানে একটু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লিপ্ত হই, যাবতীয় জঞ্জাট এখানে একটা ইসলামিক তাইলে আমার ফার্স্ট একটা ইউআই এর কাজ করে ফেলে, ফাংশনালিটি তো লিখবো। প্রথমত ইউআই এর কিছু কাজ করি, যেমন আমরা ইউআই তে দেখছি আমাদের একটা ইনপুট আছে, একটা বাটন আছে, আর এলআই এর জন্য একটা সেকশন, ঠিক আছে। সৌরভ ভাই, স্ক্রিন রেকর্ডটা অন করে ফেলো। হ্যাঁ, সৌরভ ভাইকে বললাম স্ক্রিন রেকর্ডটা অন করে নিতে। করছে। সৌরভ ভাই তো নাই। এই রে আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই আপনারা করেন, আমি একটু যে ভাত খাই না, তো ভাতটা খাই, আমার একটু ওকে, লেট হয়ে গেছে। ওকে। আর কেউ যদি রেকর্ডিং করে থাকেন একটু দিয়েন ভাই, এই যে কি আরে পড়াই ভাই আপনি তো বলা এগুলো হয়। পারেন, আপনার আর কি না না, এটা আরে না, হাসবেন দেখেন। আরে না, আমাকেও দিয়েন, আমি দেখবো। আচ্ছা ভাই, তাহলে কন্টিনিউ করেন আপনারা। ওকে, তো ফার্স্ট অফ অল ইনপুট নিলাম। এখন তাইলে আমাদের পরবর্তী স্টেপে কি নেওয়ার কথা ছিল, একটা বাটন, বাটনের রেট, এটা এর নিচে আরেকটা ডিপ নিলাম একটু সাজানো, যদি এত বেশি ডিপ নেওয়া ঠিক না, প্রয়োজনের বেশি। তো এখানে একটা ইউএল এলআই দিস ইজ দিস এখানে ধরুন বাটন, বাটনে আসলে ডিপ শর্টকাটে এক্স লেখা, আমাদের মোটামুটি এরকম দেখতে হবে আর কি, বা এরকম দেখানোটা। এখন তো কিছুই কাজ করতেছে না, বাট আমাদের লক্ষ্য হইলে এগুলা যেন কাজ করে। তো সর্বপ্রথম স্টেপ বাই স্টেপ কাজ। সর্বপ্রথম আমরা ট্র্যাক করতে চাইতেছি আমার ইনপুটে ইউজার যা ইনপুট করবে ওগুলা যেন রিয়্যাক্ট ট্র্যাক করতে পারে ইউজ স্টেট বা কোনো একটা স্টেট ম্যানেজমেন্টের মাধ্যমে ইউজ করার জন্য, রিয়্যাক্ট ট্র্যাক করার জন্য, যেন পরবর্তীতে রিয়্যাক্ট সেগুলো ইউজ করতে পারে। আমরা জানি স্টেট ম্যানেজমেন্ট করার জন্য আমরা খুব ভালো, খুব সুন্দর একটা হুক পাই রিয়্যাক্ট থেকে। সেই হুকটার নাম ইউজ স্টেট। হ্যাঁ, ইউজ স্টেট। এই হুকের ভিতর, মানে এই হুকগুলির আসলে কাজ কি, ইউজ স্টেট হুকটার কাজ কি, অবস্থাগুলি সে ট্র্যাক করে, অবস্থাগুলি সে পরিবর্তন করে, অবস্থাগুলি সে শো করে। তার ভিতরে দুইটা আচ্ছা, হুক বলতে পারেন রিয়্যাক্ট আপনাকে একটু হাদিয়া দিছে কোনো কিছু, যেটা দিয়ে আপনি খুব সহজে অনেক কাজ করে ফেলাইতে পারবেন, যেটা জাভাস্ক্রিপ্টে করতে গেলে অনেক প্যারা হয়ে যেত বা অনেক প্রবলেম হয়ে যেত বা অনেক কোড লেখা লাগতো। তো সাধারণত আমরা এখন পর্যন্ত দুইটা হুক শিখছি,
ক্রিয়েটিভিটি আমাদেরকে শিখাইছে দুইটা হুক, ইউজ স্টেট আর ইউজ ইফেক্ট নাকি ইফেক্ট না ভাই হুককে হুক বলে, বুঝি না। হুককে হুক বলে কেন ভাই? হুক আমি শুনছিলাম যখন টিভিতে দেখতাম কেউ ওই আছে না বড়শিতে হুক লাগায় মাছ শিকার করে, ওইখান থেকে আমি হুকের নামটা শুনছি। তো রিয়াক্ট হুক কেন বলে? Functions that let you hook এখানে বলা হয়েছে হুকস আর ফাংশনস দ্যাট লেট ইউ হুক ইনটু React state and lifecycle features from function components. Hooks don't work inside classes. They let you use React without classes. কি বুঝলেন? লাইফ সাইকেলটা তো বোঝা যাবে। লাইফ সাইকেলের কয়েকটা মিনিং থাকে বিভিন্ন জায়গায়, যেমন জাভাস্ক্রিপ্টের একটা লাইফ সাইকেল আছে, ওয়েবের একটা লাইফ সাইকেল, সার্ভারের একটা লাইফ সাইকেল, মানে তার সমস্ত কার্যক্রম শুরু থেকে শেষ, তার কাজের ধরন। যেমন মানুষেরও একটা লাইফ সাইকেল আছে, মানুষ জন্ম নেয়, হ্যাঁ কি বলে, ছোট থেকে বড় হয়, স্কুলে যায়, কলেজে যায়, তারপরে কি করে, প্রেম করে, ব্রেকআপ হয়, কষ্ট পায়, সিরিয়াস হয়, ক্যারিয়ার বানায়, বিসিএস ক্যাডার হয়, হ্যাঁ বিয়ে করে একটা ভালো উচ্চ সম্ভ্রান্ত মেয়েকে, এরপর বাচ্চা কাচ্চা পয়দা করে, এরপর মারা। লাইফ সাইকেল মানুষের তো এরকম, তাই না? তো রিয়াক্টের লাইফ সাইকেল আছে, তার কাজের পন্থা পদ্ধতি আছে, ওয়েবের আছে লাইফ সাইকেল। তো লাইফ সাইকেল ওয়ার্ডটা এইরকম ধরনের মিনিং করে। তো হুক তো এক একটা মানে কি বলবো, এক একটা ফাংশন, এগুলোতে ফাংশন যেটা দ্বারা খুব সহজে আপনি রিয়াক্টের মাধ্যমে ভালো অপটিমাইজ করতে পারেন। হুক হিসেবে ব্যতিক্রমী বিষয় আর কি, ভালো অপটিমাইজ করতে পারেন, ভালো স্টেট ম্যানেজমেন্ট করতে পারেন, তারপর আপনি ভালোভাবে প্রপসগুলি শেয়ার করতে পারেন। এক এক হুকের এক এক রকম কাজ, সবই রিয়াক্টের এনভায়রনমেন্ট, কিন্তু এক এক হুকের এক এক রকম কাজ থাকে। আর হুক ইউজ করার দ্বারা রিয়াক্ট ফুললি কন্ট্রোল করতে পারে রিয়াক্টের অ্যাপ্লিকেশন। স্টেট ম্যানেজমেন্টটা কি? হ্যাঁ, স্টেট ম্যানেজমেন্টটা কি? স্টেট জিনিসটা কি? অবস্থা, মানে সরাসরি যদি বলি অবস্থা। আর যদি আরেকটু মানে আরেকটু এক্সাম্পলের সাথে বুঝতে চান, তো ধরেন আপনার মাথা এখন সোজা আছে, আপনি উপরের দিকে তাকাইলেন, আপনার মাথার গঠন বা আপনার মাথার যে পজিশন এটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে আপনার এখানে একটা স্টেট চেঞ্জ হয়েছে। আপনি এখন ডানে তাকাই, আপনার মাথা আবার চেঞ্জ হয়েছে, তার মানে আপনার মাথার স্টেটটা আবার চেঞ্জ হয়ে গেছে। আপনি বামে তাকাই, আপনার এই মাথার স্টেট আবার চেঞ্জ হয়ে গেছে। তো অবস্থাগুলি চেঞ্জ করা হয় স্টেট, যেটা অবস্থা চেঞ্জ করে। আর ইউ স্টেট যে অবস্থা চেঞ্জ করার জন্য দায়ী, এবং সেই অবস্থাগুলিকে সে ট্র্যাক রাখে নিজের মধ্যে, এবং সেগুলো সে প্রোভাইডও। তো স্টেট ম্যানেজমেন্টের জন্য ইউ স্টেট ইউজ করে। আরও সামনের দিকে আরও স্টেট ম্যানেজমেন্টের জন্য অ্যাডভান্স একটা হুক আছে, সেটা হলো ইউজ রিডিউসার। হ্যাঁ, ওইটা আরও এক লেভেল আগায় আছে, একটু কমপ্লেক্সিটি, বুঝতে একটু ঝামেলা হইতে পারে, বাট স্কেলেবল প্রজেক্টগুলোতে এইসব হুকস ইউজ। তারপর আরও সামনের দিকে গেলে রিডাক্স আছে, যে আপনার সমস্ত পুরা ওয়েবসাইটের মধ্যে যতগুলি স্টেট আছে, মানে যত জায়গায় আপনার পরিবর্তনশীল যে সব জিনিসগুলি আছে পরিবর্তনশীল,
সেগুলি সব সে এক জায়গায় রাখে এবং সুন্দরভাবে সকল কম্পোনেন্টের মধ্যে বন্টন করে সেখান থেকে রিসিভ করে, অ্যাকশনগুলি বা ফাংশনগুলি রিসিভ করে সেগুলা বন্টন করতে পারে। কারণ আমাদের তো কম্পোনেন্ট অনেকগুলো, তাই না? কম্পোনেন্ট 10-12টা থাকতে পারে, সবার মধ্যে স্টেটের অ্যাক্সেস থাকা লাগবে, হইতেই পারে না। সবার মধ্যে স্টেট চেঞ্জ করারও অ্যাক্সেস থাকা লাগতে পারে। যেমন আমার এখানে যদি আমি ইনপুটটা একটা কম্পোনেন্টে দিতাম, তারপরে এই লিস্টগুলি আরেকটা কম্পোনেন্টে দিতাম, আমার 2টা কম্পোনেন্ট থাকতো। তার মানে আমার এর সাথে এর এখানে যে স্টেটগুলি চেঞ্জ হইতেছে, এই স্টেটগুলির সাথে আমার এই লিস্ট আইটেমের স্টেটগুলির মধ্যে সম্পর্ক করা লাগে। হ্যাঁ, কারণ যেহেতু এক জায়গা থেকে আইসা এটা আরেকটা কম্পোনেন্টে যাইতেছে, পাস করতেছে। তা আমরা জানি যে এই রকমের কিছু ভ্যালু পাস করার জন্য আমরা প্রপস ইউজ করতে পারি। প্রপসের মাধ্যমে আমরা স্টেটও পাস করতে পারি, কম্পোনেন্ট টু কম্পোনেন্ট, বাট প্যারেন্ট থেকে চাইল্ডে। কিন্তু এতে করে একটা মানে এটা গুড প্র্যাকটিস না আর কি, যে আপনি এমন কিছু স্টেট আপনি পাস করতেছেন কম্পোনেন্টে, যে প্রপস আকারে, যেসব স্টেটের ভ্যালু ওই কম্পোনেন্টের প্রয়োজনই নেই, তবুও তারা আপনি পাস করতেছেন। হ্যাঁ, তো এইসব কারণে কনটেক্সট এপিআই আসে, ইউজ কনটেক্সট হুক সেটা, তারপরে রিডাক্স আছে, রিডাক্স একসাথে অনেকগুলি কাজ করে। এগুলো আস্তে আস্তে আমরা বুঝতে পারবো, বাট আপাতত এতটুকু বুঝছি যে রিঅ্যাক্টের মধ্যে স্টেট নামের কনসেপ্ট, সে সকল অবস্থাগুলির পরিবর্তনগুলি সে লক্ষ্য করে, যেসব জায়গায় অবস্থার পরিবর্তন হইতে পারে সে ওইখানে অবস্থার পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং ওই অবস্থাগুলি পরিবর্তন হওয়ার পরে সে ভ্যালুগুলি সে ডমের মধ্যে যে দেখাবে, সেই কাজেও সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার নাম হলো ইউজ। ভাইয়ের মেরাজ ভাইয়ের কথা বলার আর পড়ানোর ধরন থেকে সুমিত সাহায্য হয়েছে। হ্যাঁ, আপনার কথা বলার পড়ানোর ধরন থেকে সুমিত সাহার মতো লাগতেছে আমার কাছে। হতে পারে, তবে সুমিত সাহার মতন তো সম্ভব না, কারণ তারা যে লেভেলের। ওরকম তো মনে আসতেছে আর কি, বোঝা যায় যে আস্তে আস্তে আপনার ভিডিও হ্যাঁ, ফলো তো করি অবশ্যই, সুমিত সাহা ভাইরেও ফলো করি, তারপর হাসিন হায়দার ভাইকেও ফলো করি, সেতু ভাইয়ের ফলো। কারণ আলটিমেটলি এসব ভালো মতন শিখতে চাইলে সবাইরই বলতেছে ওনাদেরকেই ফলো করতে হবে। ওনাদের যদি ফলো না করে শুধু ক্রিয়েটিভ আইটির উপর ডিপেন্ড হন, আসলে আলটিমেটলি আপনি কোনো রকম ঠেকায় কাজ চালানোর মতন করে শিখতে পারবেন। হয়তো এখানে যা কিছু করতেছেন সব আপনার মুখস্থ করা লাগবে, ইন্টারভিউতে যেয়ে বমি করে দিতে হবে। কিছু টুকটাক ইন্টেলেকচুয়াল ব্যাপার যদি চলে আসে প্রবলেম ইন্টারভিউয়ের ক্ষেত্রে, তাইলে তো ইন্টারভিউতে বাদ। চাকরির ক্ষেত্রে যদি ওই ইন্টেলেকচুয়াল প্রবলেম সলভ করতে না পারেন, চাকরি থেকেও বাদ। তখন বাদ যেন না হন ওই সময়, তখন ঠিকই আবার ওই সুমিত সাহা, হাসিন হায়দার ওনাদের ফলো করুন। তো তার চেয়ে ভালো আগে থেকে করেন, আগে থেকে প্রস্তুতি নিন, ওর ফান্ডামেন্টালসগুলি স্ট্রং করেন, এখনই সব। পানি তো কইছিলাম, আচ্ছা ইউজ টেকনিক্স। এখানে আমরা সাধারণত ইউজ স্টেটের ভিতর এই যে টাপল, এটারে টাপল বলে, যেটা অ্যারের মতন দেখতে, এটা অ্যারে না, এটা টাপল বলে। এটার ভিতরে 2টা জিনিস থাকে। কি কি থাকে? একটা থাকে হলো স্টেট, আর একটা থাকে হলো স্টেটের জন্য সেটার ফাংশন। আমরা স্টেট না দিয়ে সুন্দর একটা নাম দিই, আমরা দিতে পারি টেক্সট দিতে পারি, সেট টেক্সট। পিএসজি গোল দিছে, ডেম্বেলে দিছে না।
আচ্ছা, তো প্রথমটা টেক্সট, পরেরটা সেট টেক্সট। হ্যাঁ, তো টেক্সট এটা আসলে কি? এটা ভাই এক কথায় যদি বলি, এটা হলো একটা ভ্যারিয়েবল, সোজা কথা, বেশি গভীরে যাওয়ার দরকার নেই। এটারে যদি বলি তো ভাই এটা একটা ভ্যারিয়েবল। আমরা ভ্যারিয়েবল চিনি, আবার কেউ জিজ্ঞাসা করেন না এটা কোন টাইপের ভ্যারিয়েবল, লেট বার কনস্ট, ওই দিকে যাওয়ার দরকার নেই, ওটা আমি জানি না। বাট এতটুকু জানতে পারি বা বুঝতে পারি যে এটা হলো একটা ভ্যারিয়েবল। এর কাজ প্রোভাইড করা, এর কাজ শো করা। আচ্ছা, বুঝলাম এটা ভ্যারিয়েবল, তাইলে এই ভ্যারিয়েবলের ভিতরে আমরা জানি ভ্যারিয়েবলের ভিতরে ডেটা অ্যাসাইন করা যায়। তো এইখানে ডেটা তাইলে অ্যাসাইনটা কেমনে করবো? তো আছে বিশাল একটা কি বলে গ্যাঞ্জামের ভিতরে আছে, আপেলের ভিতরে আছে। এই ভ্যারিয়েবলটার ভিতরে আমরা ডেটা ভ্যালু পাস করবো কেন, সেট করবো কেন? নর্মালি ভ্যারিয়েবলে ইকুয়াল টু দিয়া সমান সমান দিয়া করতাম, বাট এখানে তো ওই সিস্টেম দেখেই বুঝাই গেছে। এর জন্য এর পাশেই যে আছে এ কিন্তু ভ্যারিয়েবল না, এ হইল ফাংশন। এর নাম সেটার ফাংশন, এর কাজই হলো সেট করা। কি সেট করবে? এই ভ্যারিয়েবলের ভ্যালু সেট। প্রত্যেকটা ইউজ স্টেটে একটা করে ভ্যারিয়েবল, একটা করে সেটার ফাংশন। প্রথমটা ভ্যারিয়েবল, পরেরটা সেটার ফাংশন। প্রথমটা ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ করা, মুছা হোক বা কোনো কিছু অ্যাড করা হোক, সেটার দায়িত্ব, গুরু দায়িত্ব সেটার ফাংশন। এই ফাংশনটা যে কোনো জায়গায় কল করে আমরা তাইলে কি করতে পারবো? এই টেক্সটের ভ্যালু চেঞ্জ করতে। এইটার ভিতরে নর্মালি ইনিশিয়াল ভ্যালু দেয়া থাকে, দেয়ার মানে এটা আর কি কনভেনশন যে ইনিশিয়াল ভ্যালু থাকে এটার। তো এখন যেহেতু এই টেক্সটে আমার কোনো কিছু নাই, ফার্স্ট অফ অল প্রথম তো ফাঁকাই থাকে, তাই না? পরবর্তীতে যখন ইউজার ইনপুট বক্সের ভিতরে কোনো লেখা ইনপুট করবে, সেইটা আমি টেক্সটে নিব, এই টেক্সটে নিব এবং সেইটা পরবর্তীতে আমি লিস্ট আকারে শো করব। এই জন্য আমি এটা টেক্সটে নিব বা এটা আমি স্টেট ম্যানেজমেন্টে পাচ্ছি। তো ইনিশিয়ালি যেহেতু ফাঁকা, ইনিশিয়ালি আমরা একটা ফাঁকা স্ট্রিং। এবার এই ইনপুটের সাথে এই স্টেটে কানেকশন করতে হবে। হ্যাঁ, কানেকশন করা খুবই ইজি। যেমন এখানে আমি লিখতেছি এই লেখাগুলি যেন রিপ্রেজেন্ট করে এই টেক্সটে, বা এই লেখাগুলি যেন অ্যাজ এ ভ্যালু হিসেবে রিয়াক্ট যেন বুঝতে পারে যে ভাই এই ইনপুটের ভ্যালুটা হবে তোমার এই যে এখানে যে আমি স্টেট নিছি, এই স্টেটের যে টেক্সটটা আছে, এই টেক্সটের ভ্যারিয়েবল যে তার মান বা তার ভ্যালুটাই কিন্তু আমরা ইনপুটের ভ্যালু। হ্যাঁ, তা আমরা ভ্যালু নিতে জানি, ভ্যালু নিতে জানি, ভ্যালু নিলাম, সুন্দর মতন টেক্সট বসাই। ওকে ফাইন, বসাইলাম। এখন দেখবেন, এখন যদি আমি এখানে টাইপ করতে চাই, টাইপ হইতেছে না, এবং আজীব ব্যাপার না। আমি এখানে লিখতে চাইতেছি, হাজারো চেষ্টা করতেছি, কিবোর্ড ভাঙ্গেও ফেলাইলাম হয়তো সারা এক ধরে টাইপ করে, কোনো কিছু উঠতেছে না লাগে। বাট আমি তো এখানে তেমন কোনো কিছু করিনি যাতে একেবারে লেখাই উঠবে না। আমি তো জাস্ট খালি ভ্যালুটা চেনে দিছি যে দেখো ভাই এখানে একটা স্টেট নিয়েছিলাম, স্টেটের ভ্যালু আর এর ভ্যালু সমান। এতে রিয়েক্ট কি ভরকায় গেল যে আমার এখন দেখতেই দিচ্ছে। ইন্সপেক্টে গেলে দেখবেন রিয়েক্ট খুব ভালো মানুষের মতন আমাদেরকে এরও দেখাই দিতেছে যে a component is changing an uncontrolled input to be controlled. This is likely caused by the value changing from undefined to a defined value, which should not happen. Decide between using a controlled or uncontrolled input element for the life cycle of the component. তো এখানে
যে জিনিসটা বুঝাইতেছে যে দেখো রিয়াক্ট আসলে কেমনে কাজ করে। রিয়াক্টে যখন আপনি এই ভ্যালুটা দিলেন না, মানে রিয়াক্টের সঙ্গে যখন সম্পর্ক নাই, কি আরো বলবো? যখন এই জিনিসটা থাকে নাই, তখন রিয়াক্টের স্টেটের সঙ্গে এই ইনপুটের কোনো সম্পর্ক ছিল না। যখন সম্পর্ক ছিল না, তখন এই ইনপুটের কন্ট্রোলটা ছিল আপনার হাতে, বুঝবেন? যখন এই স্টেটের সঙ্গে এই ইনপুটের সম্পর্ক ছিল না, যেমন এখন নাই, এই ইনপুটের কন্ট্রোলটা আছে এখন আপনার হাতে। আপনি এখন দেখতে পাচ্ছেন, যা মন চায় আপনি এটার সঙ্গে তাই। যখনই আপনি এর ভ্যালুর সঙ্গে কানেক্ট করে দিলেন এই টেক্সটের, মানে রিয়াক্টের যেই ইউজ স্টেট থেকে আমরা যে ভ্যারিয়েবল বা যে ভ্যালুটা আমরা অ্যাক্সেস করতে চাইছি, তখনই আমরা আর এটার কন্ট্রোল নিতে পারতেছি। এটার কন্ট্রোল চলে গেছে রিয়াক্টের। এখন রিয়াক্টের মর্জি মোতাবেক এই ইনপুট বক্সটা কাজ করে, হোক সে ইনপুট বক্স, হোক সে বাটন, যেই হোক, সেটা এখন আমার কন্ট্রোল। তাই এটারে কন্ট্রোল করতে হলে রিয়াক্টের মাধ্যমেই কন্ট্রোল করতে হবে, বেশি যাবে। এখন আমরা এখানে ফাঁকা স্ট্রিং রাখছি না, এখানে যদি এখন আমি আমার নাম লিখি তাহলে কি হবে? এখন ইনপুট বক্সে আমার নাম চলে আসছে, কিন্তু ভাই এটা তো আমি না কাটতে পারতেছি না এডিট করতে পারতেছি। তো এইখানে রিয়াক্ট আবার সুন্দর মতন এক্সপ্লেন করে বলতেছে যে দেখো, তুমি যদি এটা কন্ট্রোল করতে চাও রিয়াক্টের মাধ্যমে, তাহলে তোমাকে হয় এখানে অনচেঞ্জ নামের একটা হ্যান্ডেলার দিতে হবে, অথবা ডিফল্ট ভ্যালু ইউজ করতে হবে, যে ডিফল্ট ভ্যালু আমরা এখানে দিছি যেটা ইনিশিয়াল ভ্যালু, অথবা রিড অনলি দিতে হবে। রিড অনলি মানে কি, এখানে কেউ কোনো কিছু লিখতে পারবে না, কিছু এডিট করতে পারবে না, রিড অনলি। তার মানে আমরা যদি চেঞ্জ করতে চাই রিয়াক্টের মতন করে, তাইলে আমাদের কি করতে বলছে, রিয়াক্ট নিজেই বলছে তুমি এখানে একটা অন চেঞ্জ হ্যান্ডেলার ইন্ট্রোডিউস করা, সেখানে একটা কল ব্যাক নিলাম করবে, এবং এর মাধ্যমে তুমি অন চেঞ্জ মানে কি, এটা তো চেঞ্জেবল একটা এলিমেন্ট, তাই না? ইউজাররা কোনো কিছু লিখবে, শুরুতে তার নাম লিখতে পারে, পরে অন্য কিছু লিখতে পারে, তার মানে এটা সবসময় চেঞ্জ হইতে থাকে। এই ইনপুট মানে এলিমেন্টটাই হলো চেঞ্জেবল এলিমেন্ট। তো এই ইনপুট এটা হলো একটা চেঞ্জেবল এলিমেন্ট, তাই আমরা এখানে অন চেঞ্জ, আমরা জানি অন ক্লিক নামের একটা ইয়া আছে, প্রপার্টি আছে বা একটা হ্যান্ডলার আছে, ঠিক এরকম এখানে অন চেঞ্জ নামেরও আমরা ফাংশন দিতে পারি। অন চেঞ্জের কাজ কি, চেঞ্জ হইতে থাকলে সে ওইটা ট্র্যাক করতে থাকে, এটা অন চেঞ্জের কাজ। এইখানে তাইলে আমরা এই সমস্যাটা কেমন সমাধান করতে হবে, যেহেতু আমরা জানি যে এই ভ্যালুর সাথে এই ভ্যালুর কানেকশন আছে, এই ভ্যালুটা চেঞ্জ হইলেই তার মানে আমার এইখানের ভ্যালু চেঞ্জ হবে, এটা বুঝতেছি। যখন আমরা এখানে আমার নাম লিখছি, ইনপুটেও আমার নাম চলে আসছে, তার মানে কোনোভাবে এই টেক্সটের ভ্যালু আমি চেঞ্জ করলে আমার ইনপুটের ভ্যালুও চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, মানে একটু ঘুরে করলাম আর কি বিষয়টা। আচ্ছা, এটা তো বুঝলাম যে আমার এটার সাথে এটা কানেক্ট, ইনিশিয়াল ভ্যালুতে আমরা যেটা দিয়ে রাখছি আর কি ওইটাই পাইতেছে, তার মানে এই টেক্সটের মধ্যে যেই ভ্যালুটাই আসবে, যখনই আসবে সেটাই হবে আমার ইনপুটের ভ্যালু, সেটাই আমার ইনপুট বক্সে থাকবে। তাইলে আমরা জানি টেক্সটের ভ্যালু চেঞ্জ করতে হইলে আমরা একটা সেটার ফাংশন পাই, তাই না? এই সেটার ফাংশনটা হলো এইটা, যেটা দ্বারা আমরা সেট করতে পারি। এই সেটার ফাংশনটাই আমরা ইনপুটের ভিতরে পাব। এখন যদি আপনি কাটতে চান, লিখতে চান, রিডার দিলে আবার ইনিশিয়াল ভ্যালুটা কিন্তু আর ইনিশিয়াল ভ্যালু ফাঁকা করে, কারণ আমরা চাই না কোনো ইউজার দুইটা আমার নাম। এখন কাজ করতেছে, এই কাজ করাটাই কি কাজ
আরও একটা কাজ আছে। আমাদের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য এই টেক্সটের মধ্যে ভ্যালু পাস করে দেওয়া। কিন্তু আমি এখনো এখানে সেট টেক্সট নামের ফাংশন কল করছি, বাট এই সেট টেক্সট নামের ফাংশনের ভিতরে এমন কোনো ভ্যালু দেই নেই যেটা টেক্সটের ভ্যারিয়েবলের ভিতরে যাবে বা অ্যাসাইন হবে। কারণ যখনই স্টেটের ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ করবে, সেটার ফাংশনের ভিতরে প্যারামিটারগুলি বা যাই বলি এটার ভিতরে যারে দিবেন সেই ওই ভ্যারিয়েবলের ভ্যালু। আমরা তো এখানে রাখছি ফাঁকা, এখানে তাহলে কি দিব? এখানে আমরা দিব সেটাই যেটা ইউজার এখানে ইনপুট করতেছে সেটাই, তাই না? লজিক্যালি তো এটাই, ইউজার এখানে যা লিখতেছে আমি ওইটাই আমার ওই ভ্যারিয়েবলে পাস করে দেব। এটাই হলো আমাদের মুখ্য উদ্দেশ্য। এখন ট্র্যাক করবো কেন ইউজার যে এখানে কি লিখতেছে, এটা আমি বাইর করবো কেন? এটার জন্য ব্রাউজার সবসময় সদা প্রস্তুত। সে সব সময় খেয়াল রাখে যে আমি মাউস ঘুরাইতেছি, কতটুকু ঘুরাইতেছি, কতক্ষণ ঘুরাইতেছি, কত জোরে ঘুরাইতেছি, সব ব্রাউজার জানে, সব ব্রাউজার চিনে, সব ব্রাউজার বুঝে, সব ব্রাউজার স্টোরও করে রাখে। তার মানে এই ইনপুট বক্সের ভিতরে আমরা যদি কিছু লিখি সেটাও ব্রাউজার জানে। যেহেতু ব্রাউজার জানে, ব্রাউজারের এখন জিজ্ঞাসা করতে হবে যে ভাই ইউজারে কি লিখতেছে, ওইটা আমার লাগবে, ওইটা আমি নিয়ে আমার ইউজ স্টেটের ভ্যারিয়েবল সেট করব। ব্রাউজার এই বিষয়গুলি যে ট্র্যাক রাখে এটাকে বলা হয় ইভেন্ট। আর এই ইভেন্টটা আমরা রিসিভ করব কেমন? এই যে এখানে আমরা একটা অ্যানোনিমাস ফাংশন নিয়েছি, এই ফাংশনের ভিতরে প্যারামিটারে জাস্ট খালি কি দিব, ই এর মানেই হলো ইভেন্ট। অনেকে ইভেন্টও লেখা ফেলায়, বাট ইতেই ঠিক আছে, ই দিলাম। আচ্ছা, ইতে কি আসে এটা কাটি, এইটা কনসোল ডট লগ কইরা দেখি যে ই এর ভিতর কি আছে। আপনারা অনেকেই জানেন যে ই জিনিসটা, এটা আমরা একটু এক্সপ্লোর। হ্যাঁ, তো আমি এখানে এম লিখলাম। এম লেখার সাথে সাথে দেখবেন আমার কনসোল লগে যখন কনসোল কিছু একটা আসছে, একটা অবজেক্ট আসছে। হ্যাঁ, এখন এটা আনপ্যাক করি, ভাঁজ করা অবস্থা খুললাম, অনেক কিছু আছে, অনেক কিছুই বুঝি না। যেমন বাবলস আছে, আমরা ইভেন্ট বাবলিং সম্পর্কে জানতাম, এখানে ইভেন্ট বাবলিং ট্রু আছে, এটা ফলস করে দিলে ইভেন্ট বাবলিং ফলস। অনেক রকমের প্রপার্টি আছে। আর বাবল দেখে ক্যান্সেল, কারেন্টাল না, ডিফল্ট প্রিভেন্টেড, ফলস, ইভেন্ট ফেজ, ইজ ডিফল্ট, মানে অনেক কিছু। আচ্ছা, কিন্তু আমি খুঁজতেছি কোনটা? আমি খুঁজতেছি আমি যে এমটা লিখলাম না, এমটা কোথায় ব্রাউজার রাখছে সেটা খুঁজতেছি। এইখানে আপনি যখন যাবেন, এখানে আরও কিছু প্যাকড অবস্থায় আছে, এগুলো আনপ্যাক করলেও আপনি আপনার এই এম লেখা যেটা আমি লিখছি ইউজার ইনপুটের ভিতরে, সেটা আমি পাইতেছি। নেটিভ ইভেন্টে গেলে অনেক কাহিনী দেখাইতেছে, বাট আমার যে জিনিস আমি খুঁজতেছি সেটা আমি পাইতেছি না। সেটা হলো আমার এম, যেটা আমি ইনপুট করলাম। তো এখন টার্গেটের ভিতর যখন যাবেন, তখন আপনার এখানে অ্যাজ এ ভ্যালু হিসেবে 3টা ডট আছে। এই ভ্যালুটাই তো আমার দরকার, কারণ আমরা এর আগে দেখছিলাম যে ইনপুটের ভ্যালু, যেই ভ্যালু সেই ভ্যালুই হলো ভিতরে যা ইউজার ইনপুট করছে সেটা। কিন্তু এখানে তো আমরা যেহেতু ইনপুটের ভ্যালু দিছি অন্য জায়গায় সরাইয়া, তো ব্রাউজার এখানে আবার ভ্যালু স্টোর করে রাখছে ইনপুটের ভ্যালু হিসেবে। এই ভ্যালুতে 3টা ডট, এখানে যখন ক্লিক করবেন তখন দেখতে পাবেন এই যে আমার। তার মানে আমরা কোথায় কোথায় গেলাম? শুরুতে তো আমরা ইভেন্ট যেটা কনসোল লগ করছি, একটা ইভেন্ট ছিল, পুরো একটা অবজেক্ট আসছে, তো অবজেক্টটা আমি খুললাম, খুললে ভিতরে টার্গেট ছিল আমার, টার্গেটে গেলাম। টার্গেটের ভিতরে আমি ভ্যালু নামের একটা প্রপার্টি পাইলাম, যে ভ্যালুর ভিতরে আসলে সেই আছে যে ইনপুট বক্সের ভিতরে এন্ট্রি। তাইলে আমাদের, আমি যদি অবজেক্ট আকারে বিষয়টা চিন্তা করি, তাইলে আমি ইভেন্টে ছিলাম, ইভেন্ট থেকে আমি পরে কই গেলাম, টার্গেটে গেলাম।
টার্গেট থেকে আমি পরে কই গেলাম, আমার ভ্যালু থেকে অবজেক্টের মতন করে ট্র্যাক করছি। এখন আমি লক করি, যেমন আমি যে এমডিসি ই দিলাম, এই যে এমই আই এ যে প্রত্যেকবার যতবার চেঞ্জ হতেছে, যেহেতু আমরা অন চেঞ্জ দিচ্ছি, প্রত্যেকবার এই লেখা আমার লগে শো হতেছে এবং ব্রাউজার যেগুলো ইভেন্ট হিসেবে নিতেছে সেটা স্টোর করে যে রাখতেছে, আমরা ওগুলো বের করে আনতে পারতেছি। ওকে ফাইন, ভালো। তার মানে এখানে যা পাইছি ওইটাই আমার এখন তাইলে টেক্সটে সেট করে দিতে হবে। খুবই সিম্পল বিষয়। আমি এখানে কনসোল লকটা সরাই আমি সেট করতেছি। তার মানে যতবার ইউজার এখানে কোনো কিছু লিখতেছে সেগুলো আমার টেক্সটে অ্যাসাইন হয়ে যেতেছে। এরপর তাইলে কোন কাজটা করতে হবে? এরপর তাইলে আমরা একটা অ্যারে বানাইতে পারি, কারণ এখন তো আমাদের লেখা চলে আসছে, আমরা লেখাটা রিসিভ করতে পারতেছি। হ্যাঁ, যে লেখাটা এলআই এর মধ্যে আসবে ওই। তাইলে এখন আমার এই সবগুলিকে অ্যারের ভিতর রাখতে হবে। হ্যাঁ, অ্যারের ভিতর রাখার জন্য আমি তাইলে এখানে একটা ভ্যারিয়েবল নেই। কত তো ভ্যারিয়েবল নিতেছি, কম যাই না। এখানে আমরা লিখলাম নোটস ফাঁকা, কারণ আমি আলটিমেটলি যখন এখানে ম্যাপ করব, তাই না, আমি তো ম্যাপই করব, সবগুলি এলআই যখন শো করাইতে যাব আমি এখানে ম্যাপ করব। যখন আমি ম্যাপ করব অবশ্যই ম্যাপটা আমার অ্যারের সাথে করতে হবে। একটা অ্যারে রিসিভ করে আমি সেটাতেই ম্যাপ করব। এই জন্য আমি একটা ফাঁকা অ্যারে নিছি, যেন আমি এই লেখাগুলি যা ইউজার ইনপুট করতেছে সেটা আমি নিয়ে এই অ্যারের ভিতর ঢুকিয়ে দিতে পারি, স্টোর করতে পারি, এবং ম্যাপ করার সাথে সাথে এগুলো যেন আমার নিচে এলআই হিসেবেও শো হইতে থাকে। আচ্ছা, তো এই গেল আমার ইনপুটের ব্যাপার কাহিনী। লম্বা করে ফেলাইছি বেশি, সরি। তো এখন বাটনে যাই, অন ক্লিক। আচ্ছা, অন ক্লিক দিলাম। এই অন ক্লিকে আমরা একটা ফাংশনের রেফারেন্স দিই। সেই ফাংশনটার কাজ কি থাকবে? কাজটা থাকবে সিম্পল। এই টেক্সটে যে আছে, টেক্সটে কে আছে? ওই যে আমরা ইনপুটে যারা ইনপুট করি, ইউজার যাই ইনপুট করে ওগুলো আমার টেক্সটে স্টোর আছে। ওই টেক্সটারেই সে নিয়ে একটা অবজেক্ট বানাবে, অ্যান্ড ওই অবজেক্টটারই সে নোটসের ভিতরে পুশ করবে। আমি পুশ কথাটা বললাম, পরে আর পুশ কথাটা বলবো না, পুশ নিয়ে আমরা কাজ করব। এখানে আমরা ইনমিউটেবল ওয়েতে করি, ইনমিউটেবল ওয়েতে পুশ ইউজ করা যায়। এখানে আমরা আমাদের যে ফাংশন, যেমন অ্যাড টু ডু নামের একটা ফাংশন রেফারেন্স দিলাম, কল করলাম না, কিন্তু কল করা যাবে না। কল করলে ইমিডিয়েটলি ইনভোক হবে, এরর আসবে। এখানে কখনো কল করা যায় না। কল যদি করতে হয় এই যে এইভাবে করতে হবে, একটা অ্যানোনিমাস ফাংশন নিয়ে ওই ফাংশনের ভিতরে কল করতে হবে, যেমন আমরা এখানে আমি শুধু রেফারেন্সটা দিই, কারণ আমরা ফাংশনের ডেফিনেশনটা উপরে লিখতেছি। তো এখানে আমরা অ্যারো ফাংশন নিতে পারি, অ্যাড টু ডু ওয়ার্ড অ্যারো ফাংশন আছে। এখন সর্বপ্রথম আমাদের যে কাজটা হবে, আমরা একটা অবজেক্ট বানাবো। আমি বলছিলাম এখানে যে আমরা যখন ইন্ডিভিজুয়ালি এক একটা কইরা এলআই টার্গেট করব ডিলিট করার জন্য, এডিট করার জন্য, তাদের এক একটা করে ইউনিক আইডি থাকা লাগে বলছি। যেহেতু আমার এক একটা আইটেমের মধ্যে দুইটা জিনিস আছে, একটা আছে আইডি আর একটা আছে কন্টেন্ট বা টেক্সট। টেক্সট তো আমরা পাইছি, এখন আইডিও আমাদের জেনারেট করা লাগে। তো এই জন্য আমরা, যেহেতু আমাদের দুইটা জিনিস
একটা আইটেমে দুইটা জিনিস বা দুইটা জিনিস মিলাই একটা আইটেম তৈরি হইতেছে, তাই আমরা এখানে অবজেক্ট ইউজ করি। const new একটা অবজেক্ট, ডিফাইন অবজেক্ট, অবজেক্টের শুরুতে থাকবে একটা আইডি, এখানে একটা ইউনিক আইডি জেনারেট এবং পরবর্তীতে থাকবে অবজেক্টের টেক্সট থাকবে। এই টেক্সটটার জায়গায় তাইলে কোন টেক্সটটা বলবে? এই টেক্সটের জায়গায় সেই টেক্সটটা বলবে যেই টেক্সটটা এখন আছে এখানে এবং ইউজার যেটা ইনপুট করছে এবং যেটা আমরা অন চেঞ্জ ইভেন্টের মাধ্যমে টেক্সটে ট্রান্সফার করতেছি, সেই টেক্সটের ভ্যালুটাই আমার এই নতুন টুলু টেক্সটে জমা হবে বা এখানে সেট, এবং এই টেক্সটটাই পরবর্তীতে আমরা এখানে লিস্ট আকারে শো করি। তো এখন আইডি কিভাবে নেওয়া যায় এটা নিয়ে অনেক রকমের কাহিনী আছে, অনেকে অনেক রকমের টুলস ইউজ করে, অনেক কিছু ইউজ করে। ওই দিন আমাদের স্যারও বলছিল সম্ভবত আইডি কি একটা প্যাকেজ দিয়ে করা যায়, বানানো যায়। আমরা অত কঠিন জায়গায় গেলাম না, আমরা একটা সিম্পল কাজ করি, সেটা হলো ডেট ডট নাও। এটা একটা ফাংশন মানে মেথড আর কি। ডেট ডট নাও এর কাজ কি? যখনই বাটনটা ক্লিক হবে তখনই তো এই ফাংশনটাও কল হবে, তাই না? যখন বাটন ক্লিক হবে তখন ফাংশন কল হবে, তখন এই অবজেক্টটাও তৈরি হবে এবং যখন এই অবজেক্ট তৈরি হবে তখন এর ডেট এই আইডিটা স্টোর। তার মানে প্রত্যেকবার এক একটা করে ইউনিক আইডি আসতেছে, কারণ কোনো এলআই বা কোনো লিস্ট আইটেম এই সেকেন্ডের মধ্যে হইতেছে, তার 2 সেকেন্ড পরে আরেকটা আইটেম হইতেছে, তার মানে দুইজনের সময়ের তো পার্থক্য আছে, একেবারে মিলি সেকেন্ডেরও তো পার্থক্য আছে, তাই না? ওই হিসাবে প্রত্যেকে অটোমেটিক ইউনিক আইডি জেনারেট করতে পারতেছে। এখন এরা তো নাম্বার হিসেবে আসে, এগুলো আমাদের স্ট্রিং করে নিতে হবে ইউজ করার। এখন আমি আমার নোটে যেটা দেখি যে টু স্ট্রিংও করা যায়, এটা একটা মেথড, বাট আমরা চাইলে একটু ঝামেলা প্লাস একটা ফাঁকা স্ট্রিং করতে। আচ্ছা, প্লাস ফাঁকা স্ট্রিং, ভাই এটা তো বুঝলাম না কিসের সাথে কি হইল। দেখেন জাভাস্ক্রিপ্ট, আমরা শুনছি জাভাস্ক্রিপ্ট উইয়ার্ড একটা ল্যাঙ্গুয়েজ। তো জাভাস্ক্রিপ্টে যখন আপনি নাম্বারের সাথে স্ট্রিং যোগ করবেন তখন রেজাল্ট আসবে স্ট্রিং। জাভাস্ক্রিপ্টেরই একটা মানে সমস্যা তো বলবে না, এটা তার একটা স্মার্টনেস। সে যদি নাম্বারের সাথে স্ট্রিং যোগ করে হোক সেটা স্ট্রিংয়ে 2 লেখা আর পাশে নাম্বারে নাম্বার 2 লেখা, নাম্বার টাইপ 2 স্ট্রিং টাইপ 2 প্লাস করেন হয়ে যাবে 22, কারণ দুইটা তখন জাভাস্ক্রিপ্ট স্ট্রিং হিসেবে। তো এইখানেও আমরা ওই সেম কাজটা করছি, ডেট নাও যেটা আমার অ্যাজ এ নাম্বার হিসেবে আসতেছে ওইটা আমি স্ট্রিংয়ের সঙ্গে যোগ করে দিছি, এতে করে আমার ডেট ডট নামে যেটা নাম্বার থাকার কথা ওই স্ট্রিং। তো এই আমার মোটামুটি ইনিশিয়াল কাজ শেষ। এখন আমরা যদি মিউটেবল ওয়েতে যদি করতে চাইতাম তাহলে আমরা এখানে বেশি কষ্ট না, নোটস ডট পুশ নিউ এটা করে দিতাম, একটা একটা করে পুশ হয়ে যেত। হ্যাঁ, কিন্তু এটা তো মিউটেবল করলাম, বা আমরা এর আগে জানি যে মিউটেবল ওয়ে ইমিউটেবল ওয়ে এদের মধ্যে পার্থক্য আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। যেমন ধরেন কি বলবো, আপনি একটা রান্না করছেন, রান্না করে আমার সামনে নিয়ে আসছেন বা আপনার প্রিয় মানুষের সামনে নিয়ে আসছেন, বিরিয়ানি হইতে পারে, তেহারি হইতে পারে। তো ধরেন বিরিয়ানি আনছেন, সালাদ আনেন, সালাদ সাথে রাখেন, তার মানে কি বিরিয়ানির প্লেটের মধ্যে সালাদটা আপনার অ্যাড করা লাগে, তাই না?
একই প্লেটে। এখন আপনি কি করলেন, আপনি তো চাইলে মিউটেবল ওয়ে কি ওই একই প্লেটের মধ্যে 2 পিস শশা নিয়ে সাইডে দিয়ে রাইখা আবার সার্ভ করে দিতে পারেন, প্রিয় মানুষ খুশি হয়। কিন্তু ইনমিউটেবল ওয়েতে জিনিসটা একটু ঘুরায় পেঁচায় করা। এরপর আপনি কি করবেন, কিচেনে যাবেন, বিরিয়ানির প্লেটটারে জানলা দিয়ে মেলা মারবেন, বিরিয়ানিটা রাইখা অবশ্যই বিরিয়ানির প্লেটটা জানলায় মেলা মারবেন, মানে ফালায় দিবেন। তারপর নতুন একটা প্লেট নেবেন, ওই প্লেটে রাইস রাখলেন, মাংস রাখলেন এবং সালাদ রাখলেন। তার মানে কি বোঝা গেল, আপনি আগের প্লেটে বিরিয়ানি রাখলেনই না, ওই প্লেট ফালাই দিয়েছেন, দিয়ে নতুন একটা প্লেট আনছেন পরিষ্কার। ওই প্লেটে আপনি আগের যা কিছুতে প্রবলেম ছিল না, আগের যা কিছুতে প্রবলেম নাই, যেমন আপনি যারা দিয়েছেন তার রাইসে নিয়ে কোনো সমস্যা নেই, আর মাংসে নিয়ে কোনো সমস্যা নেই, মাংসের পিস যা আছে সব ঠিক আছে, ওগুলো আপনি রাখছেন নতুন প্লেটে। কিন্তু সালাদ যেটা অ্যাড করতে বলছে, এই সালাদটা সাইডে শশা 2 পিস অ্যাড করতেছে, এটা হইলে ইনমিউটেবল, মানে পুরানো পেঁচানো ব্যাপার। মানে আপনি ইনিশিয়ালি যেই ভ্যারিয়েবলটা রাখতেছেন সেই ভ্যারিয়েবলে আপনি হাত দিবেন না, সরাসরি আপনি হাত দিবেন। সেই ভ্যারিয়েবলের ভ্যালুগুলি মধ্যে কোনো ভ্যালু, ধরুন সব ভ্যালুই আপনার ফালায় দেওয়া লাগবে, আপনি সব ভ্যালুই ফালায় দিতে পারেন, কিন্তু অন্য আরেকটা নতুন অ্যারে নেয়া, যেমন বললাম নতুন একটা প্লেট নিয়ে ওই প্লেটে সার্ভ করছে, ওইরকম আগের অ্যারেতে হাত দেওয়া যাবে না। নতুন অ্যারে নেবেন, আগের অ্যারের যা কিছু আছে সব ওই অ্যারেতে নেবেন, এবং নতুন যা কিছু আছে সেগুলো আস্তে করে সাইডে অ্যাড করবেন। এটি হলো ইনমিউটেবল। যেখানে পুশপপ নাই, পুশপপ কি করে, পুশ কি করে, ওই অ্যারেটার সাথে আপনি পুশ করে আমরা যে নতুন টুডু সেটা অ্যাড করে। কিন্তু আমরা তো আগেরটারে ধরতে চাইতেছি, আগেরটা যেমনি আছে অমনি থাকে, আগেরটার ভিতরের ভ্যালুগুলি চাইলে আমরা নিয়ে আসতে পারবো, নিয়ে আইসা নতুন একটা অ্যারে বানাবো, এবং ওই নতুন অ্যারে আগের অ্যারে যা আছে ওগুলো থাকবে, প্লাস নতুন অ্যারেতে আমার নতুন যে টুডু যেটা তৈরি হবে সেটা আইসা জয়েন করবে। তো সেই ক্ষেত্রে আমাদের এই টিপিক্যাল ট্র্যাডিশনাল ভ্যারিয়েবল দেওয়া হবে না, আমরা এখানে আবার একটা ইউজ করব, সেখানে আমরা দিলাম যখন ডিক্লেয়ার করা হয় তখন ফলস কিওয়ার্ড ইউজ করা হয়। ফলস তো সাধারণত যেগুলো মান পরিবর্তন হয় না, আমি মনে হয় দেখছিলাম না, আপনি তো এটা ডিরেক্টলি চেঞ্জ করবেন না, ভিতরে ভ্যালুগুলি চেঞ্জ করবেন। তো আমি যেটা দেখছিলাম অ্যারের ক্ষেত্রে বা বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে ট্র্যাডিশনাল জাভাস্ক্রিপ্টে ভিতরের ভ্যালুগুলি কনস্ট্যান্ট থাকা অবস্থায়ও চেঞ্জ করা যায়। হ্যাঁ, এটা আমি কিছু এক্সাম্পল দেখছিলাম। আর রিঅ্যাক্টে তো সবই কনস্ট দিয়েই করতেছে, কনস্টের মাধ্যমেই সব কিছু চেঞ্জ করতেছে। এরা কনস্ট্যান্ট হিসেবেই আছে, এদের ভিতরের ভ্যালুগুলি চেঞ্জ হইতেছে, কোনো একটা ফাংশনের দ্বারা চেঞ্জ হইতেছে, সরাসরি ধৈর্য চেঞ্জ হইতেছে। তো রিঅ্যাক্ট এইভাবেই সামলায় নিছে সব কিছু। রিঅ্যাক্টের হ্যাঁ, ভিতরে কিছুটা ভেজাল আছে মনে হচ্ছে। আরে ভাই ভিতরে তো ভেজাল আছে, আপনি যদি ভেজাল টেজাল করতে চান তাইলে আপনি সুন্দর মতন ফাইবার আর উল্টা পাল্টা হচ্ছে ফাইবার আর্কিটেকচার আছে রিঅ্যাক্ট, এটা নিয়ে স্টাডি করে তাইলে অনেক কিছু বুঝতে হবে। রিঅ্যাক্ট পুরাটা ফাইবার আর্কিটেকচারের উপর তৈরি হয়েছে, ওই আর্কিটেকচারটার নাম দিয়েছে।
এবং তার ডমের বেলায় শুধুমাত্র ওই ডিফিং অ্যালগোরিদম এটা ইউজ করছে। ওই অ্যালগোরিদমটা একটা ডেটা স্ট্রাকচার আর কি। এটা পুরো রিয়েক্ট আছে ফাইবার স্ট্রাকচারের। তো ডিফিং অ্যালগোরিদমের কাজ হলো রিকনসিলিয়েশন প্রসেসের মাধ্যমে, আমরা জানি সবাই এটা। তাহলে এই বিষয় এখানে তাইলে এখন কি করতে হবে, আমার এই টুডুসের ভিতরে আমার সেট টুডুসের মাধ্যমে এই টুডুসে এই অ্যারেগুলি এই অবজেক্টগুলি ট্রান্সফার করতে হবে বা কোনো একভাবে এটাকে পুশ করতে হবে। ওই পুশ না, ট্রেডিশনাল পুশ না, এই ইমিউটেবল ওয়ে। তো দেখি এরর খাই কিনা, আশা করি এরর একটা খেতে পারি, সমস্যা নেই, আমরা এরর ভয় পাই না। করি ফার্স্ট অফ অল সেট টুডুস নিলাম একটা অ্যারে, যেহেতু ওটা অ্যারে ওটার মধ্যে নিউ, তার মানে আমি এখানে তাইলে ম্যাপটা কারে চালাম, যেহেতু আমার সবগুলো অ্যারে ঢুকতেছে টুডুসের ভিতর, তাইলে আমার এখানে ম্যাপটা টুডুসেই করতে হবে, তাই না? ম্যাপ দিলাম, ম্যাপ ডট টুডুস টুডুস লাইট সাজেশন লাইট। এখানে টুডু, খালি টুডু দিলে হবে? টুডুর মধ্যে তো টেক্সট নাই, টেক্সট শো করাবো না, তাইলে এটা তো একটা অবজেক্ট, তাইলে আমার টুডু ডট টেক্সট মতো টুডু ডট টেক্সট। আর টুডুটা কাম করে ফেলাইছি, আগে পরে হয়ে গেছে। তো এখানে কি দেয়া লাগে না, দেন কি আইডি তো আছে, টুডু ডট আইডি। তাইলে এবার এই কাহিনী, তো এবার এই কনসোলটা পাশে রাইখা দিই, আরে কনসোলটা পাশে রাইখা দিই, কি এরর আসে আমরা একসাথে সবাই সাইন করি, অ্যাপ্লিকেশন হয় নাকি। হ্যাঁ আচ্ছা অ্যাড ইস ওকে, ফাইন, এরর আসা দেখি। আচ্ছা হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, ভালো, এই এলআইটা আমি সরাই। ভাই এলআইতে কি কেন দিলেন? হ্যাঁ হ্যাঁ কি কেন দিলেন? কি দিলাম কেন, রিয়েক্টের ডকুমেন্টেশনেই আছে কি ইউজ করতে বলছে। যখনই কোনো আইটারেট বা আইটারেশনের মধ্যে কোনো আইটেম আপনি জেনারেট করবেন, যেমন ম্যাপে, তারপরে ফরিচে, এইসব জায়গায় যেখানে প্রত্যেক আইটেমের উপর লুপ চলবে, তখন রিয়েক্টই বলে যে আপনি প্রত্যেকের জন্য আলাদা করে এক একটা কি দেন, এতে রিয়েক্টের অপটিমাইজ করতে, রেন্ডার করতে সুবিধা। আমি অন্তত এটা করছি, এটার হয়তো আরও ভিতরে আরও গভীর নলেজ থাকতে পারে, যদি জানা থাকে শেয়ার করে। আমার এটা নিয়ে আরও জানার আছে, তবে এতটুকু জানি যে রিয়েক্ট বলে কি ইউজ করতে, অপটিমাইজ করে। যদি কি না দেন তাইলে সমস্যা তো হবে না, প্রবলেম হবে না, তাও কাজ করবে। বাট এইখানে একটা সাজেশন দিবে যে ইচ চাইল্ড ইন লিস্ট শুড হ্যাভ এ ইউনিক কি ফ্রম, সেই বলতেছে যে একটা করে আপনি ইউনিক কি দেন, সমস্যা কি দিয়ে দেন। যদি ইউনিক কি না থাকে তাহলে আপনি এখানে একটা কমা দিয়া ইন্ডেক্স রিসিভ করবেন, প্রত্যেকের একটা একটা করে ইন্ডেক্স নিয়ে ইন্ডিভিজুয়াল ইন্ডেক্স কি এর মধ্যে বসাবেন। ভাই আগে তো মনে হয় প্রপস বানাইতাম না, প্রপসের টাইপটা মনে হয় বলে দেওয়া। হ্যাঁ তো
আপনি কি এখানে প্রপসের টাইপস বলে দেবেন, মানে কোন প্রপ পাইতেছে? এই কি নামের প্রপ? হ্যাঁ, হ্যাঁ, এটা তো একটা প্রপ। বা ওই যে প্রপ টাইপস নামে একটা কিছু একটা হয়তো ইনস্টল করা লাগবে। প্রপস টাইপ কোথায় কোথায়? ওই, এরর দিত আগে, একটা লাল দাগ দিত, মানে এই প্রপসের নিচে যখন আপনি একটা লাল দাগ দিত যে প্রপ টাইপস ডিফাইন করা উচিত। এটা আগের ভার্সন আর কি ছিল, এখনকার ভার্সন গুলো রাখে না। কি ভিএস কোডে নাকি ব্রাউজার? ভিএস কোডেও, মানে আপনি যখন এক কম্পোনেন্ট থেকে আরেক কম্পোনেন্টে প্রপস পাঠাইতেছিলেন, তখন প্রপস গুলো কি অবজেক্ট নাকি স্ট্রিং, এগুলো আবার নিচে প্রপ টাইপস ডিক্লেয়ার করে দেওয়া লাগতো আর কি। ওইটা মানে আপনার এই বছরেরই ধরেন মার্চের আগের প্রজেক্টগুলোতে এরকম একটা রেড অ্যালার্ট আসতো, বাট এরপরে কি যেন আপডেট আসলো মার্চের পরে ঢুকে, তারপর থেকে আর ওই অ্যালার্ট আসে। তার মানে এই কি না দিলেও চলবে, তাই তো? কি না, আপনার প্রপসে একটা এক্সট্রা জায়গায় ডিফাইন করা আছে যে কি প্রপসটা যে পাঠাইতেছে ওটা কোন ধরনের ডাটা টাইপ, অবজেক্ট নাকি স্ট্রিং, এগুলো এখনো লেখা লাগতেছে না। তো আমি একটা ও, আচ্ছা স্ক্রিনশট দিয়ে দিই, আমি আমি কি বিষয়ে কথা বলতেছি, আপনি দেখলে কোড দেখলে ওগুলো বুঝতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সবাই কি আপনারা আছেন নাকি? একটু রেসপন্স দেন, লাগলে মেসেজেই দেন, প্রবলেম নাই। সবাই একটু রেসপন্স। ওকে, নাবিল ভাই নাই? নাই। ও, সাদমান ভাই জিজ্ঞাসা করছিলেন সেট টেক্সটের কাজ কি, এখন কি বুঝতেন? আরে আশরাফ হাকিমি এই ডিফেন্স থেকে গোল করতে আইছে। ওকে, তাইলে এখন একটু ফোকাস করাইলাম কেন, মানে সবার প্রেজেন্ট একটু বোঝার চেষ্টা করলাম, কারণ এখন খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এখানে তো আমি সেট টু ডুসে অ্যারের ভিতর আমার এই অবজেক্টটা সেট করে দিলাম, তাই না? তার মানে এখানে আমি যা লিখতেছি সব আমার লিস্ট আকারে আসার কথা। এখন আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড দিছি, এরপরে আমি হ্যালো ইউনিভার্স দিলাম, এটা নিচে আসার কথা আমার অ্যাড করলাম, আসলো না। তারপরে আমি হ্যালো হ্যালো অল অ্যাড, আসতেছে না, বাট খালি একটা লাইনই চেঞ্জ হইতেছে। এইটার কারণটা কি? ইমিউটেবল ওয়েতে ওই যে আমি বললাম না যে আপনি নতুন একটা প্লেটে নিছেন ঠিকই, বাট আগের যেই বিরিয়ানির যে রাইস, যেই মাংস, যাবতীয় যা কিছু নিয়ে প্রবলেম নাই, ওগুলা আপনি নতুন প্লেটে নিয়ে আসতেছেন এবং নতুন যেটা অ্যাড করার দরকার সেটা আপনি পাশে অ্যাড করতেছেন। এখানে আমরা যখন সেট টু ডু দিতেছি, এই একটা টু ডু নামের ইউজ স্টেটের ভিতরেই বা এই ভ্যারিয়েবলের ভিতরেই সবগুলি টু ডু আছে। আপনি যখন নিউ টু ডু শুধুমাত্র এই একটা জিনিস এখানে অ্যাড করতেছেন, তার মানে এর আগের জিনিসগুলি কই যায়? মানে বিষয়টা এমন হয়ে গেল যে আপনারে বললাম যে বিরিয়ানির প্লেটটা ফালায় দেন আর আগের বিরিয়ানি আইনা শশাটারে সাইডে রাইখে আপনি নতুন করে সার্ভ করেন, বাট আপনি এখানে কি করতেছেন, পুরো প্লেট বিরিয়ানি সহই জানালা দিয়া দিছেন ছুঁয়ে, সবই দিছেন ফালা, আগের গুলাও ফালাই দিছেন, নতুন গুলা খালি নিয়ে আসেন। মনে করেন একটা শশাই নিয়ে চলে আসলেন খালি প্লেট,
এরকম একটা কাজ হয়ে গেল। তার মানে এখানে কি করা লাগে, আগের টুডুগুলি আনবো এবং শেষে নতুন টুডুটা অ্যাড করবো। আচ্ছা, আগের টুডু আনবো কেমনে? টুডু যদি 10টা 20টা থাকে, মানে টুডু যদি 1টা 2টা থাকে, তাইলে তো 1টা 2টা ধরে ধরে হয়তো আপনি অ্যাড করতে পারবেন এখানে কমা কমা দিয়ে। কিন্তু যদি আপনি দেখেন যে টুডু বা লিস্ট আছে আপনার কাছে 50-60টা, পসিবল না, তাই না? ঠিক এখানেই আসে স্প্রেড অপারেটর। স্প্রেড অপারেটর কিরকম, ডট 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 টুডু কমা, এইটাই হলো স্প্রেড অপারেটর। এর কাজটা কি, টুডুসের মধ্যে যে আছে, আগের যে ছিল, যারা যারা ছিল, যে সব অবজেক্ট বা যে সব ডেটা যা ছিল সব তুমি এখানে সুন্দর মতন বসা, এবং কমা দিয়া আমার যে নতুন আইটেমটা তৈরি হলো এখন সেটা শেষ করা। জাস্ট এই একটা লাইন কোডে আমার পুরো লিস্ট এখন কাজ করবে। আরেকটা জিনিস, এই যে ইনপুট বক্সটা যেন কোনটা, আমার এই টেক্সট, তাই না? ইনপুট বক্সটা আমি প্রতিবার বাটন ক্লিক করার পর ফাঁকা করতে চাইতেছি, না হয় এই লেখা থেকে যেতেছে। তো যেহেতু আমার এই ইনপুট বক্সটার কানেকশন আছে টেক্সটের সাথে, টেক্সট ফাঁকা করলে এটাও ফাঁকা হয়ে যাবে, তাই না? তার মানে আমার সেট টেক্সট, তার যে সেটার ফাংশন, তারে এখানে কল করে মানে তারে ফাঁকা স্ট্রিং দেবে, এও ফাঁকা এও ফাঁকা। এখন হ্যালো অল অ্যাড, নিচে অ্যাড হইতেছে, বাকিরা যারা অল আইস, এটাও মানে কি বলে স্প্রেড অপারেটর দিয়ে সবাই অ্যাড করে দিলাম। যদি আমার স্প্রেড অপারেটর ভুল গেছে, আমি এখানে 4টা অ্যাড করতেছি, এখানে 3টা অ্যাড করতেছি। আচ্ছা, বুঝলাম। একটা জিনিস মিসিং লাগতেছে এই সাইডে, আমরা কোনো ডিলিট বাটন দেখি, আমাদের ডিলিট বাটন দিতে হবে। বাটন ডিলিট, একটা করে যে বাটনে ক্লিক করব ওই বাটনের এলাই ডিলিট হয়ে যায়। এটা হলো আমাদের এখন উদ্দেশ্য। আপডেটের ব্যাপারটা পরে দেখতেছি, আপডেটে একটু কোড করা লাগে ডিলিটের থেকে বেশি, তো এত বেশি না, সহজ, সবই সহজ। আবার এখানে তো আপডেটও দেখতেছি, ডিলিটও দেখবো। ডিলিট করলে কি হইতেছে আসলে বিহাইন্ড দ্য সিন, যখন আপনি স্পেসিফিক হ্যালো অল এই বাটনে ক্লিক করবেন, এই বাটনটা যেন বুঝতে পারে যে কোন আইডিটা বা এই বাটনে থাকা যে ফাংশনটা, সে যেন বুঝতে পারে যে কোন আইডি ডিলিট হইতে চাইতেছে, তারে আমার ট্র্যাক করতে হবে, তারে আমার লিস্ট থেকে সরাই দিতে হবে। ঠিক ইনমিউটেবল ওয়েতেই করতে হবে, ঠিক যেরকম আপনারে বলা হইলো বিরিয়ানির মধ্যে অ্যাড করতে, এখন অ্যাড না, এখন আপনি রিমুভ করেন। এখন আপনি আগের প্লেট ফালাইয়া দিবেন, আগেরগুলি নিয়ে আসবেন, যেটা রিমুভ করা দরকার সেটাই নতুন প্লেটে ছাড়বেন। এরকম মশার জ্বালা যন্ত্রণা। তাইলে প্রত্যেকের বাটনের মধ্যে তাইলে আমার অন ক্লিক দিতে হবে। অন ক্লিকের ভিতরে আমার রিমুভ নামের একটা ফাংশন, আমি
আচ্ছা, রেকর্ড যদি করা থাকে তাইলে তো রিমুভ কিন্তু ফাংশনটা নিলাম, আর এইখানে আমি রেফারেন্সটা দিতেছি, আপাতত রেফারেন্স দিতেছি। এখন রেফারেন্স দিয়া তো আমার লাভ, কারণ আমি তো স্পেসিফিক প্রত্যেকের আইডি ফাংশনে পাঠাইতে চাইতেছি, যেন সে কম্পেয়ার করতে পারে যে আমার কাকে রাখা লাগবে এবং কাকে রাখা লাগবে না। হ্যাঁ, তো এই কম্পেয়ারটা করা লাগবে। এই কম্পেয়ারের জন্য তাইলে তো আমার এই যে প্রত্যেকটা টুডু যে আছে, টুডুর আইডিগুলো যে নিচ্ছি, এগুলো আমার তাইলে পাস করা লাগবে ফাংশনে অ্যাজ এ প্যারামিটার, যেন এখান থেকে রিসিভ করতে পারি। এই প্যারামিটারটা নিয়ে যেন আমি ভিতরে কম্পেয়ার করতে পারি। তাইলে যেহেতু এখানে আমার প্যারামিটার ইউজ করা লাগে, আমরা সরাসরি জেএসএক্সের অনক্লিক বা অন চেঞ্জ এসব জায়গায় সরাসরি ফাংশনের ডেফিনেশন বা ইনভোক করতে পারি না। একটা ওয়েতে করতে পারি, কল ব্যাক অ্যারো ফাংশন। এটার এখন আমি এটার ভিতর রিমুভ টুডু এভাবে কলই করলাম, এবং এই যে টুডু থেকে আসা যে আইডিটা আমি এখানে পাস করছি, যেন আমার ফাংশনটা চিনতে পারে যে আমার আসলে কোন আইডিটা রিমুভ করা। তো আমি এখানে রিসিভ করি আইডি, আর আমি এখান থেকে যেহেতু পাস করছি এখান থেকে আমি এই আমার আইডিটা রিসিভ। যে কাজটা করতে হবে, খুঁজে বের করতে হবে কোন সেই যারা রিমুভ। এখন খুঁজে বের করার ব্যাপার, এই প্রসেসটা যদি আমরা মিউটেবল ওয়েতে করতাম তাইলে তো একটা কথা ছিল যে আইডিটা ধরে খুঁজে বের করলাম, আর এই অ্যারে থেকে আমরা নিয়ে মেথড চালায় এটা রিমুভ। কিন্তু এখন যেহেতু ইনমিউটেবল ওয়েতে করতেছি, তাই ইনমিউটেবল ওয়ে শর্তই হলো ওই যে নতুন প্লেট নিতে হবে, তার মানে নতুন অ্যারে বানাইতে হবে। এখানে যেরকম আমরা নতুন একটা কি বলে অবজেক্ট নিছি, নতুন একটা অবজেক্ট নিয়ে পুরনো অ্যারেটা আমরা সরাইয়া পুরনো অ্যারের আইটেমগুলি নিয়ে নতুন অবজেক্ট অ্যাড করে একটা নতুন অ্যারে বানাইছি। এইখানে বিষয়টা ওরকম যে আমরা নতুন একটা অ্যারে নিব, ওই অ্যারেটাই সেট করব। এইখানে সাধারণত ফিল্টার ফাইন্ড যেটাই দেন কাজ করবে, প্রবলেম নেই। এখানে ফিল্টার আপনি চাইলে ফাইন্ডও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা আসলে প্রথমত নতুন একটা অ্যারে বানাই, এখানে নতুন অ্যারে ফিল্টার নিয়ে নতুন নিউ অ্যারেই না, নিউ ইকুয়াল। এই অ্যারের মধ্যে আমরা কাদের রাখতে চাই, এটা হলো একটা প্রশ্ন। আমি যদি লজিকটা এভাবে লিখি যে আমার এই টুডুস এটা আমি আনলাম, এইটার মধ্যে আমি ফিল্টার করব। ফিল্টার করার পর এক একটা টুডু পাইতেছি, এই টুডু সাথে টুডু ডট আইডি, প্রত্যেকটা টুডুর আইডি আছে, তাই না? প্রত্যেকটা টুডু স্ট্রাকচারটাই একই স্ট্রাকচার ফলো করতেছে সবাই, যে তাদের একটা আইডি হবে ইউনিক আর টেক্সট। তো আমাদের এখানে আইডি নিয়ে কাজ, আমাদের ফিল্টারের মাধ্যমে আমরা প্রত্যেকটা টুডুর আইডি বের করতেছি, এবং এইখানে একটা বিজনেস লজিক চালাচ্ছি। এটা কোন আইডি? প্যারামিটারের আইডি, যে আইডিটা ডিলিট হওয়ার জন্য রিকোয়েস্ট করতেছে সেই আইডিটা প্যারামিটার হিসেবে নিয়ে এখানে রাখছি, এবং এই টুডু ডট আইডি যেটা আমি মেইন অ্যারের থেকে ফিল্টার করে পাইতেছি প্রত্যেকের একটা একটা করে আইটারেশনের মাধ্যমে ইটারেশন। এখানে তাহলে কি হইতেছে, আমি একটা নতুন অ্যারে তৈরি করতেছি, সেই অ্যারেটা কিসের ভিত্তিতে হইতেছে তৈরি? সেই অ্যারেটা তৈরি হইতেছে আমার
এখানে থাকা যে এক্সিস্টিং অ্যারে আছে সেই অ্যারের মধ্যে ফিল্টার কইরা যারা যারা ডিলিট হইতে চাওয়া লিস্ট আইটেমের আইডির সঙ্গে মিলে না। কি বললাম? যারা যারা ডিলিট হতে চাওয়া আইডি এর সাথে মিলে না, যারা যারা এই টুডুসের মধ্যে থাকা যতগুলি লিস্ট আইটেম আছে অ্যারের ভিতর, তাদের মধ্যে যারা যারা ডিলিট হতে চায় না বা ডিলিট হতে চাওয়া আইডির সাথে মিলে না, তারাই আমার নতুন অ্যারের মধ্যে আসবে। এইটুক বুঝতে প্রবলেম আছে? মানে কারো কোনো কোশ্চেন? যে এখানে এই একটা লাইন আমি জানি, এই লাইনে অনেক কনফিউজ বুঝতে পারছেন কিনা আপনারা? সেটাই মাইজিদ ভাই, সৌরভ, এই এক লাইনে তো অনেক কিছু। হ্যাঁ না একদম বলছে এক লাইনে তো অনেক কিছু। হ্যাঁ, এই এক লাইন বুঝতে পারলে অনেক কিছু সামনের দিকে আপনার এই এক লাইনেই অনেক কাজ করবে। এই একটা লাইন যদি বুঝতে পারে, এই এক লাইন দিয়ে অনেক কাজ হবে। বুঝতে পারছেন কিনা যে এখানে কি হয়েছে? আচ্ছা, আরেকবার। ওকে, আরেকবার যেহেতু বললাম, ধরো এইখানে এটা একটা অ্যারে, বা এটা আর্মিতে কি হয়, আর্মির যেই মানে ডুপ্লিকেট করে এটা একটা আর্মির গ্রুপ। এরা একটু আগে পরীক্ষা দিছে, এক্সাম দিছে। হ্যাঁ, এরা এখন সিরিয়ালে দাঁড়ায় আছে তাদের রেজাল্ট আসার জন্য। তাদের রেজাল্ট আসলে রেজাল্টের উপর ভিত্তি করে এদের মধ্যে থেকে একটা নতুন গ্রুপ তৈরি করা হবে। তো এদের কমান্ডার আসছে, কমান্ডার আসলো তাদের রেজাল্ট নিয়ে, এবং উনি একটা টিমও বানাবে। হ্যাঁ, উনি কমান্ডার, জানিয়ে এনারে দেখতে কমান্ডার লাগে না, বাট একটু বুঝে নিতে হবে আর কি যে কমান্ডার। তো কমান্ডারের হাতে আছে রেজাল্ট। এই রেজাল্টে তাদের নাম লেখা আছে যারা ফেল করছে। ফেল করা স্টুডেন্টের আইডি লেখা আছে। হ্যাঁ, ফেল করা স্টুডেন্টের আইডি, আর প্রত্যেকের আলাদা আলাদা আইডি আছে, যেমন 5, 4, 1 এরকম। হ্যাঁ, এদেরও আছে। তো ফেলের আইডি লেখা আছে, ফেলের আইডি স্যারের কাছে 2 আছে। তার মানে স্যারের হাতে এখন রেজাল্ট আছে যেখানে এদের মধ্যে একজন ফেল করছে, কিন্তু সে কে এটা আইডির মাধ্যমে চিনতে হবে। আইডি এখানে আছে 2, এবং তার ফেলের স্টুডেন্ট খুঁজে বের করতে হবে, তাই না? তো স্যারে কি করলো, এখন এর কাছে গেল, যাই বললো যে হেই তোমার নাম, তোমার আইডি কি 2? সে বললো না স্যার, আমার আইডি 6। বলে ঠিক আছে, ওয়েলকাম, আসো তুমি আমার নতুন টিমে বা নতুন কি বলে গ্রুপে আসো, কারণ তুমি পাস। তারপরে 4 রে বলবে হেই তোমার আইডি কি 2? না আমার 4। এই ওয়েলকাম, কংগ্রেচুলেশন, আসো তুমিও নতুন টিম। 6 এর কাছে আসবে, হেই তোমার আইডি কি 2? হ্যাঁ আমার 6। এই ঠিক আছে, তুমি এই 6 কি 2 বার হয়েছে?
নাই। তো এখন 2 এর কাছে আসবে, এই তোমার আইডি কি 2? ইয়েস স্যার। ঠিক আছে, তুমি আচ্ছা 2 এর কাছে যাবে, এই তোমার আইডি কি 2? না 1। তোমার আইডি না 3। ঠিক আছে, স্যারের নতুন টিম বানানো হয়েছে, এদেরকেও নিয়ে নিচ্ছে, এরা আসবে। অথবা এরা মনে করেন হ্যাঙ্গিং আছে। তো এইভাবে এই যে একটা যে বাদ করে গেল ফেল করার পর, স্যারের নতুন একটা টিম বানায়, ফেল যে করছে তার আইডি মিলায় নিল, এই যে বাদ হইল, এটাই হলো ডিলিট আইডি। ঠিক এই লজিকটাই এখানে লেখা হয়েছে যে আমি এখানে একটা ডিলিট হইতে চাওয়া আইডি নিয়ে আসছি, সেই আইডিটার সাথে এক্সিস্টিং সবার আইডির সাথে মিলাও, যাদের যাদের আইডি মিলতেছে না তাদেরকে নতুন অ্যারেতে ওয়েলকাম কর, যার আইডি মিল্লা যাবে সে থেকে। এবার কি কিছুটা ধারণা পাইছো সৌরভ? দুজনেই নাই, কোনো রেসপন্স দিতে। দিল তো, হাতের তালি দিল, হ্যাঁ হাতের তালি দিল। হাতে, ও আচ্ছা, হাতে তালি খেয়াল করি, মানে বুঝছো মোটামুটি? হ্যাঁ ভাই, বুঝতে পারো? এবার ক্লিয়ার বুঝছি। এই এখন যেটা Clear? বলছো, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যদিও ক্লিয়ার করতে চাইনি, হালকা ধারণা দিতে চাইছি, কারণ আমি এইসব বোঝানোর দায়িত্ব মেন্টর, আমাদের মেন্টরদের, আমার না। আমি খালি ধারণা দেওয়ার জন্য আসছি এখানে। আচ্ছা, তো মেন্টররা যখন বুঝাবে তখন এর থেকে আরো ভালোভাবে বুঝাবে। তো এই গেল আমার ছোটখাটো এক্সাম্পল। তো আমি একটা নতুন অ্যারে এখানে বানাইতেছি, তার মানে এখানে আমার একটা নতুন অ্যারে হয়েছে, এই অ্যারেটারই আমার তাইলে সেট করে দেয়া, তাই না? ঠিক আছে, দেই সেট করে, সেট দেখি কোনো এরর আসে কিনা। সাবস্ক্রিপ্টের ভিতরে নিউ কোথাও একটা ভুল হইতেছে, বাইরে ও হচ্ছে অংশটা বাইরেই লেখা থাকছে। এখন তাইলে কি প্রবলেম হয়েছে দেখি। ওকে ভাই, আমরা বানাইতেও পারতেছি, হ্যাঁ বানাইতেও পারতেছি, আবার রিমুভও করতে পারতেছি। তো ঠিক আছে, আমাদের কার্ড অপারেশনের মধ্যে তাহলে কোন কোন স্টেপগুলি কমপ্লিট